আমার বন্ধুরা সোনাবাড়ি ঘেরা আখিরি জামানা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব দলের ভিতরে পাবেন। তবে শুনে রাখেন, যে দলে মানুষ বেশি ওই দলের দিকে যাবেন। ও আমার বেইমানেরা, এখন নামাজের নামে ভণ্ডামি চলছে, তারাবির নামে ভণ্ডামি চলছে। এ আহলুস সুন্নাত ওয়াল জামাতের সোনাবাড়ি ঘেরা ফুরফুরা আবু বকরের মুহাব্বতীরা, ইমামে আযম আবু হানিফার মুহাব্বতীরা, আমি হিজবুল্লাহ বলে গেলাম, কারো কথা শুনবেন না। আমরা 20 রাকাত তারাবি আমার আব্বা মা পড়ে এসেছে, মওলানা আশরাফ আলী থানভী পড়েছেন, মুসাদ্দিদ জামান পড়েছেন, বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব পড়েছেন। এরা আমাদের রাহবার। আমরা 20 রাকাত তারাবি পড়বো। এরা সবে বারাত করেছে, রাত্রিরে কবর জিয়ারত করেছে, আমরা কবর জিয়ারত করব। এরা জানাজার পরে হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করেছে, ওই দোয়া আমরা করব। শুনে রেখে দাও, আখিরি জামানায় এমন কথা শুনবেন যে কথা আপনার বাপ মা জীবনে শোনে না। নূতন আজিব আজিব কথা আবার করে যাচ্ছে। আপনাদের আমাদের আব্বা মাও সেরকম কথা শুনেছে। এখন ফতোয়া শুনছে যারা হাদিস কোরআন ঘেটে, ইউটিউব ঘেটে, এরা জানে। আমাদের সব ভক্তরা দেখায়, ওরা বলছে স্বামী স্ত্রী মিলামেশা করে ফরজ গোসল লাগবে না। আচ্ছা বলেন দিদি, এরা কোন জুতো দিয়ে মারতে হবে? আমি এসব কথা আগে বলতাম না, এখন বলতেই হবে। হ্যাঁ, বলছে ফরজ গোসল করতে হবে না, ওযু করে নিলে হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, মাটিতে ওই ভাই জানে, মাটি দিয়ে করলে হয়ে যাবে। ঈমান বাঁচানো কঠিন। আল্লাহ নবী মারছে, সকালে ঈমানদার হবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। কচু পাতায় পানি রাখলে যেমন টলমল করে, আল্লাহ নবী মারছে আমার উম্মতের ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাতিল ওয়াহিদা, সব জাহান্নামী হয়ে যাবে, একটা দল জান্নাতি হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দলটা কোন দল? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী। ও আমার সাহাবীরা, আমার সাহাবীদের দল হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ। ফুরফুরার আবু বকর দাদা পীর কেবলা সাহাবীর বংশের মানুষ না, মানুষ নয়? বলেন আবু বকর সিদ্দিকের বংশের মানুষ তো। এটা ভেবে রাখেন, আমরা ঠিক দলেই আছি ইনশাআল্লাহ, ওরা ভুল পথে নেই। আমার ভাইয়ারেরা, সোনাবাড়ি ঘেরা আল্লাহ নবী বারবাছের এই সময় তোমাদের মাটির ওপরে থাকার থেকেও মাটির নিচেটা ভালো হবে, অতএব কবরটা তোমাদের ভালো হবে। বুঝতে পারছেন না? এই সময় ঈমান বাঁচানো কঠিন। রাসূল বললেন, এই সময় তোমাদের মাটির উপরে থাকার থেকেও মাটির নিচেটা ভালো হবে। তার মানে কি? কবর। এই সময় জীবিত মানুষের কাছে দোয়া দেওয়ার থেকে মৃত মানুষের কাছে গেলে রুহানিয়াত পাওয়া যাবে, দোয়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন সমাজে দেখছেন না আলেমদের সব কামড়া কামড়ি কি চলছে? অন্য কিছু নয়, সব নিজের আখেরাত, নিজের আখের। আমি কি করে বড় হব, আমি কি করে প্রতিষ্ঠিত হব, আমার সিলসিলা কি করে বাঁচবে? হচ্ছে না, হচ্ছে না।
বলেন আল্লাহু আকবার। এটা কোনো হাক্কানি আলেমের কাজ নয়, এটা দলবাজি আলেমের কাজ। ঠিক না ভুল বলুন? হ্যাঁ বাবারে, সবাই সব নবীদেরই একটাই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি এই দাওয়াত সব নবীরা দাও, তুমিও দাও আমিও দেই। যদি তোমার দাওয়াতে 5টা মানুষ হেদায়েত হয়, যদি আমার দাওয়াতে 2টো মানুষ যদি হেদায়েত হয়, তো আলহামদুলিল্লাহ। এই আমার দল টালছে, ও ওর দল টালছে, আর কয়েকদিন পরে দেখবে আলেমদের লাশ সব রাস্তায় থাকবে। তাহলে আমরা আলেম? আল্লাহ নবী বলেছিলেন আলেমের ভিতরে 2টো শ্রেণী হবে। এক শ্রেণীর আলেম হবে খায়রুল উলামা, আর একটা আলেম হবে শাররুল উলামা। ভালো আলেম কিছু খালে আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় কোরআন তেলাওয়াত হবে বাবা, মধুর আওয়াজে কোরআন পড়া হবে। ওই কোরআন হুলকুমির নিচে যাবে না, শুধু তেলাওয়াত হবে, ভিতরে যাবে না। সেই যুগটা এই যুগ কি মনে হচ্ছে না? রাসূলুল্লাহ যে যুগে এসেছিলেন, ওই যুগে জীবিত মেয়েদেরকে কবর দেওয়া হতো। আরে তারা পেট থেকে বার হলে মেয়ে কি ছেলে কবর দেওয়া হতো। আর এখন তো পেট থেকে বার হওয়ার আগেই তাকে শেষ করে ফেলা হচ্ছে, ঠিক না? সে যুগে মদ ছিল, এই যুগে মদ আছে না নেই? গ্রামে ঘুরে দেখেন 80% ছেলে মদ খোর। আপনার গ্রামে কি আর বলতে পারবো না? মদ না খেলেও গেঁজা খায়, গেঁজা না খেলেও ওই সিরাপ খায়, সিরাপ না খেলেও ট্যাবলেট খায়। আমাকে বলছে হুজুর এই ডেনড্রাইট আটা দিয়ে নেশা হয়। সে আবার কি? আমার দেখা বললো হুজুর আরো শুনবেন? কি বলছে মেয়েদের যে মাসিক শরীর খারাপ হয়, এর যে নোংরা যে কাপড়টা এটা পুড়িয়ে শুকলে নাকি নেশা হয়। আস্তাগফিরুল্লাহ। খবর রাখেন, এত নিচে আমরা নেমে গেছি। এই আমাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, কবুল হয় না। আলেমেরা হাত তুলে কাঁদে দোয়া করে, ওই দোয়া কবুল হয় না বাবা। আখিরি জামানা ঈমান বাঁচানো কঠিন হবে, নিজের মতো থাকেন। আল্লাহ পাকের দরবারে বেশি বেশি দোয়া চান, আল্লাহ আমার ঈমানটুকু নিয়ে যেন যেতে পারি। আল্লাহ আল্লাহ আমি যেন ঈমান হারা না হয়ে যায়। আল্লাহ আমি যদি ঈমান হারা হয়ে যায়, জাহান্নামের আযাব, কবরের আযাব আল্লাহ আমি সইতে পারব না। আল্লাহ দাজ্জাল আসার আগে বর্তমান দুনিয়ায় আলেমদের ভিতরে যে দাজ্জাল বার হয়েছে, এই দাজ্জালের হাত থেকে ঈমানটা বাঁচাও। ঠিক বললাম না ভুল বললাম? আপনি যে রাখেন চিনছি, আল্লাহ আমি কি করি? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা আজকে কোন রাত জানো না? আজকে রাতটা হলো লাইলাতুল বারাত। আমি রাসূলুল্লাহ এই জন্য গভীর রাতে উঠে গিয়ে জান্নাতুল বাকিয়া কবরস্থান জিয়ারত করলাম। সুবহানাল্লাহ। নবী সাহেব রাতে কবর জিয়ারত করেছে।
এখন অনেক মসজিদে কবর জিয়ারত সরাতে বন্ধ হয়ে যাচ্ছে। খবর রাখেন, বন্ধ। ওসব বেদাত কাজ করা যাবে না। মসজিদে বসে বসে দোয়া করতে হবে। আল্লাহ নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم زور القبور فإنه تذكر الموتى وما الصابرا وما الصابرا। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি হবে? তোমাদের মৌতের কথাটা স্মরণ হবে। সুবহানাল্লাহ। বেশি বেশি কবর জিয়ারত করতে রাসূল বললেন। আর নতুন ফেরকা বার হয়ে গেলে কবর জিয়ারত করতে হবে না, বাড়ি বসে দোয়া করতে। বাড়ি বসে, এই বাড়ি বসে করলেও হয়, হয় না? কিন্তু কবরের ধারে যাবি, তোর আব্বা মায়ের কথা মনে হবে। তোর আব্বা মা কবর থেকে তোকে রুহানিতে দেখে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এমন বেটা, ও বাপ মায়ের কবরের ধারে গিয়েও তোর দাঁড়াতে ইচ্ছা হয় না। আমার ভাইয়েরা, সোনাবাড়ি ঘেরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরো কিছু শোনান। আল্লাহ নবী বলেছিলেন, ও নবী আয়েশা, আজকের এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ তার রহমতের হাত দুটো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলিয়া সোনাবাড়িরা, ওই সময় ওই নবীর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহ নবী দুইজনে উঠে পড়লেন। সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের দরবারে রোনা জারি করেছিলেন। ও বসলিয়া বাবারা, কারো কথা নেবেন না বাবা, কারো কথা শুনে দিয়ে আখিরাত নষ্ট করবেন না। আমরা বড় ইমাম পেয়েছি, আমরা বড় পীর পেয়েছি, আমরা বড় নবীও পেয়েছি বাবা। শুনে রেখে দাও, আখিরি জামানা ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। আজকে সমাজের দিকে যদি একটু তাকান, বলেন আগে ঘর বাড়ি খারাপ থাকলেও এত বেহায়াপনা ছিল। যারা মুরব্বী আপনারা বেশি বলতে পারবেন, আমাদের দাদিমাদের কত যে লজ্জা ছিল বলেন। এখন শাশুড়ি জামাই নিয়ে যাচ্ছে বাইকে করে, ঠিক না বলি? আগে শাশুড়ি জামাই দেখলে ঘোমটা দিত এক হাত। ঠিক না? ছেলে তো ছেলেটা ছেলে, এ তো কতদিন আগে আমার কাছে একদম তাবিজ করতে এলো জানেন। আমার এই ভাই আমার খানকায় যায় বেশ মাঝে মাঝে, তাবিজ করতে এসছে। কে? শাশুড়ি। হুজুর একটা কথা বললো, কাউকে বলবো না। আমি তো ডাক্তার মানুষ, আমি কাকে বলবো বলো? আমার জামাইয়ের সঙ্গে আমার 3 বছর সম্পর্ক। এখন জামাই বলছে আমার বিয়ে করতে। কি করে কি হবে? আমার এত মেজাজ গরম হয়ে গেছে, আমার সামনে উঠবি তুই ঝুটিয়ে মুখ খুলে দেবো, শয়তান কোথাকার, এরপরে দূর হবে। মা ওটা মা, আমার ছেলে হয়, আমার ছেলে হয়, খবরদার। হ্যাঁ, খেয়াল রাখবেন।
সোনামানিকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আজকে বাড়িতে বেহায়াপনা এই নিয়ে ফতোয়া নাই, মদ নিয়ে ফতোয়া নাই, জুয়া নিয়ে, লটারি নিয়ে ফতোয়া নাই, নিয়ত কোথায় বাঁধবে এই নিয়ে ফতোয়া। কি সবে বাড়াতে নামাজ পড়বে কিনা এই নিয়ে ফতোয়া। আসলে শুনেছে পাগড়ি বেঁধে নামাজ পড়লে সব বেশি হয়, এ যে লুঙ্গি খুলে মাথায় বেঁধে ল্যাংটো হয়ে নামাজ পড়ছে, ওই রকম হলো না? ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে ঢুকলেন। মায়েরা এই খেয়াল করে, আজকে আমাদের বাড়িতে উন্নতি নেই কেন? ভালো বাচ্চা আসছে না কেন? স্বামী স্ত্রী অশান্তি কেন? আল্লাহ নবী ডেকে বললেন, ও বিবি আয়েশা খাদিজা, আমি রাসূলুল্লাহ একজন মানুষকে আজকে দেখলাম, ওই রকম মানুষ আমি মুহাম্মদ কোনদিন দেখি না। বিবি খাদিজা, ওই মানুষটা শয়তান না ফেরেশতা আমি রাসূলুল্লাহ বুঝতে পারি না। আম্মাজান খাদিজা শিক্ষিতা না মূর্খ ছিলেন? শিক্ষিতা মেয়ে, ও রসুলের থেকে বয়স বেশি না কম? বেশি। আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, ওই মানুষটা এইবারে এলে আমাদের বললেন সুবহানাল্লাহ, ওই মানুষটা এইবারে এলে আমাদের বললেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা কি করবে? ইয়া রাসূলুল্লাহ আমি আজকে পরীক্ষা করে পড়ে দেবো ও শয়তান না ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু খবরে আল্লাহ নবী ডাক দিলে, ও বিবি খাদিজা এদিকে এসো বিবি। ওই সেই মানুষটা আসে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে পড়লেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেরি করবেন না, তাড়াতাড়ি এসে আমি খাদিজার কোলের উপরে এসে বসেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, খাদিজা তোমার কোলে বসতে হবে? ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আসেন, বসেন, আমার কোলে বসেন, শিগগির বসেন, আমি আজকে পরীক্ষা নিচ্ছি, আসেন। আল্লাহ নবী ঘুরে ঘুরে এসে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে বসলেন। আম্মা জানের মাথা কাপড়টাকে একটু সরিয়ে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এবার আম্মা জান ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটাকে আর দেখা যাচ্ছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, একবার সম্মুখে দেখেন, একবার ডাইনে দেখুন, একবার পিছনে দেখুন, একবার বামে দেখুন, ওই মানুষটাকে দেখা যায় কিনা? আল্লাহ নবী ঘুরে ঘুরে দেখে বললেন, ও বিবি খাদিজা, ওই মানুষটাকে আর দেখা যায় না। আম্মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে যখন আবার আসবে বলবেন সুবহানাল্লাহ, আবার এলে বলবেন। কিছু খবরে আল্লাহ নবী আমার ডাক দিলেন,
বিবি খাদিজা আবার মানুষটা আসে আল্লাহ নবীকে আবার বললেন হুজুর আমার কোলে এসে বসে সুবহানাল্লাহ আম্মা যার খাদিজার কপাল যার কোলের ওপরে বিশ্ব নবী গিয়ে বসেছে জোরে বলুন সুবহানাল্লাহ আম্মা যারের কপাল এত বড় হাদিস যেসব হাজিরা আম্মা যান খাদিজার কবর জিয়ারত করেছে মায়ের কবরের ধারে গেলে মনে হয় আল্লাহ পাকের জান্নাতি খুশবু আসছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ঘুরেছে আম্মা জান হযরত খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের উপরে বসলেন আম্মা যান ঘোমটাটা ভালো করে দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মানুষটাকে আজ দেখা যাচ্ছে নাকি সুবহানাল্লাহ রাসূল বললেন খাদিজা মানুষটা তো আগেই আসছে জোরে বলুন সুবহানাল্লাহ আম্মা যান বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলেন আমি খাদিজা আসছি সুবহানাল্লাহ খাদিজা ব্যাপারটা বললে না ইয়া রাসূলুল্লাহ একটু পরে বলছি ও বেজনেরা আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম যেইরা চলে গেলেন আল্লাহ নবীকে আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মানুষটা আল্লাহর ফেরেশতা শয়তান নয় যে বাড়ির মহিলারা মাথায় কাপড় মেলে দিয়ে করে যুবক ছেলের সম্মুখে গায়ে কাপড় দেয় না যুবতীদের সম্মুখে বেহায়ার মতো থাকে ইয়া রাসূলুল্লাহ ওই বাড়িতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না তার প্রমাণ হলো ওই যিনি আসছিলেন জিবরাইল আমি খাদিজা চুল বার করে দিলাম আমার এই বেপরদা দেখে হযরতে জিবরাইল ফিরে চলে গেছিল আবার দ্বিতীয়বারে যখন আসে আমি ঘোমটা দিয়েছিলাম জিবরাইল চলে এসেছিল জোরে বলুন সুবহানাল্লাহ ওজন্য বলবো মায়েরা আল্লাহর সঙ্গে যদি আপনারা একটু পর্দায় থাকে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে কি হবে না আল্লাহর রহমত বর্ষণ হবে অল্প উপার্জন করবেন আল্লাহ অনেক দেবে জোরে বলেন সুবহানাল্লাহ